গেট। আমি লজিক গেটের কথা বলছি। আমরা যদি আমাদের বইয়ের 7টা গেটের নাম, তাদের পরিচয়, তাদের কাজ, তাদের ডিজাইন ও ট্রুথ টেবিল সম্বন্ধে জানতে পারি, তাহলে আমরা যে কোনো গেটকে খুব সহজে চিনতে পারি। এই ভিডিওটা তোমাদেরকে এমসিকিউতে অ্যান্সার করতে খুবই হেল্প করবে। চলো তাহলে আমরা এনজয় করি আমাদের আজকের ক্লাস। গেট। আমরা সবাই লজিক গেট সম্বন্ধে শুনেছি এবং দেখেছি অথবা অনেকেই করেছি। আমরা সিলেট বোর্ডের যদি একটা কোশ্চেন পর্যালোচনা করে দেখি যে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যার মধ্যে ঘতে বলা হচ্ছে এর সরলীকৃত মান নির্ণয়ের জন্য আর 2 ও 3 এই ধরনের একটা বিষয় আছে। তবে আজকে আমাদের মূলত এই কোশ্চেনটা সলভ করব না, আমরা মূলত যে কাজটা করব অ্যাকচুয়ালি এই গেটগুলো আমরা কিভাবে চিনব, এই গেটগুলোর নাম কি, কিভাবে তারা কাজ করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমরা যারা মনে করো তারা কোশ্চেনটা অ্যান্সার দিতে চাও তারা ভিডিওটা স্লো করে এখান থেকে অ্যান্সারটা করে নিতে পারবা। মূলত যে আমরা যে বোর্ডের কোশ্চেনটা দেখেছি সাধারণত এই 3টা গেটের সমন্বয়ে সে কি করেছে তার কোশ্চেনের অ্যান্সারটা করা হয়েছে। এখন দেখো এই 3টা গেট হচ্ছে মৌলিক গেট। দেখো এই গেটের সিম্বলগুলো একটু দেখো, এটা হচ্ছে ডি এর মতন, তারপর 2টা ইনপুট এ আর বি, 2টা ইনপুট, আউটপুট হচ্ছে একটা। সেম এখানে ইনপুট 2টা, এটা একটু আলাদা, ঠিক আছে। তারপর এটা ডিজাইনটা একটু আলাদা, তারপর আউটপুট কিন্তু একটা। তাই মানে কি অর গেট আর এটার নাম হচ্ছে অ্যান্ড গেট। অর গেট এবং অ্যান্ড গেট তাদের 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে একটা। সাধারণত আমরা এটা বুঝে নেব। আর নট গেটের ক্ষেত্রে ইনপুটও একটা, আউটপুটও একটা। নট গেটের এখানে যদি হয় এ, এখানে হবে এ বার, এখানে যদি আমরা 0 দিই সে রেজাল্ট দিবে 1, আর এখানে 1 দিলে সে রেজাল্ট দিবে 0। কিন্তু এইগুলোতে একটু পার্থক্য আছে। অর গেট সাধারণত যোগের কাজ করবে আর অ্যান্ড গেট গুণের কাজ করবে। চলো তাহলে আমরা মূলত ফিরে যাই। তো তোমাদের সবাইকে ইন্টেলিজেন্সিয়া কলেজ থেকে স্বাগতম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 3-এর ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম দেখো আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে কি মৌলিক লজিক গেট। অ্যাকচুয়ালি যে আমরা 3টা গেট দেখেছিলাম এই 3টা গেট হচ্ছে কি মৌলিক লজিক গেট। যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক লজিক গেট। আর মৌলিক লজিক গেট হচ্ছে কয়টা? 3টা। এখন দেখো কোন 3টা হচ্ছে মৌলিক লজিক গেট এবং এগুলার নাম কি। আমরা দেখা যাচ্ছে যে অর গেট, তাই না? অর গেট, তাহলে এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেটের কাজ হচ্ছে আমরা বলেছিলাম যোগের কাজ করবে, অ্যান্ড গেটের কাজ হচ্ছে সেই কিসের কাজ করবে? গুণের কাজ। আর নট গেট সাধারণত তার বিপরীত অ্যান্সারটা করবে। তারপরে এসো যৌগিক গেট। যে সকল লজিক গেটে মৌলিক গেটের সাহায্যে তৈরি করা যায় তাকে বলা হয় যৌগিক গেট। যেগুলো মৌলিক গেটগুলো দিয়ে তৈরি করা হয় সেগুলো হচ্ছে যৌগিক গেট। আর যৌগিক গেট হচ্ছে 4টা। তাহলে 4টা গেট হচ্ছে কি কি? 4টার মধ্যে দেখো এটা হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। এটাকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে যৌগিক গেটগুলো। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, এই গেটটার সম্বন্ধে সব পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই গেটটা, ঠিক আছে। কারণ ন্যান্ড গেট আর নর গেট এই 2টা গেটের সমন্বয়ে যে কোনো ধরনের গেটগুলো তৈরি করা যায়, মৌলিক গেটও কি করা যায়? তৈরি করা যায়। আর ইউনিভার্সাল গেট কাকে বলে? যে সকল গেটের মাধ্যমে সবগুলো মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। এগুলো কিন্তু তোমার খ নম্বরের কোশ্চেনে চলে আসে বা ক নম্বরের কোশ্চেনে চলে আসে। তারপর এমসিকিউতে আসে নিচের কোনটি অ্যান্ড গেট, এখান থেকে একটা দিয়ে তারপর তোমার কি করবে এখান থেকে দিয়ে দিবে বা এখান থেকে একটা দিয়ে দিবে, ঠিক আছে। তার মানে এগুলোর নাম তোমাকে জানতে হবে। এটা হচ্ছে অর, অ্যান্ড, নট, নান্ট, নর, ঠিক আছে, এক্সর, এক্স নর। যদি বলা হয় নট গেট কি ধরনের গেট, তাহলে নট গেটটা হচ্ছে একটা মৌলিক গেট, ঠিক আছে। এমসিকিউতে এইভাবে অনেক সময় পরীক্ষাতে আসে। তো এই জন্য আমরা বললাম যে অ্যাকচুয়ালি এই 4টা গেট আর এখানে আছে 3টা। এখন আমরা এগুলোর সিম্বলগুলো দেখব, এগুলোর ডিজাইনগুলো দেখব। প্রথম যে গেটটা আছে আমরা বলেছিলাম আমরা গেটগুলো দেখি তারপর আমরা ওদিকে যাব। দেখো
অর গেট মানে হচ্ছে যেটা যোগের কাজ করবে। এখানে দুইটা ইনপুট, একটা এ আর একটা বি। এই ইনপুটে দেখো অর গেটের সিম্বলটা একটু খেয়াল করো। তারপর হচ্ছে কি এ প্লাস বি, এখানে যদি হয় 1, এখানে যদি হয় 1, তাহলে আমার রেজাল্ট কত হবে? 1 হবে। তার মানে হচ্ছে কি দুটি ইনপুটের বিশিষ্ট অর গেট। আমি চাইলে 3টে দিতে পারি, এ বি সি 3টে দিয়েও করা যায়। এখন দেখো এখানে দুইটা অর গেটের ইনপুটগুলো, তাহলে 0 0, এখানে যদি আমি দিই 0, এখানে 0, তাহলে রেজাল্ট আসবে কত? 0 আসবে। আর এখানে যদি আমরা দেখি একটু, আমি খুব তাড়াতাড়ি বলছি, 0 আর 1, তাহলে 1 এবং সাধারণত যোগের ক্ষেত্রে। আর একটা হচ্ছে 1 + 1, এটা উল্টো কত হচ্ছে? 1, তাই তো? এখন বলে এখানে 1 কেন? আমরা সাধারণত যখন দশমিক অঙ্কগুলো করি তখন সেক্ষেত্রে কত হওয়ার ছিল? 2, তাই না? কিন্তু বাইনারি করলে হচ্ছে 10 0 আর 1 থাকে কত? ক্যারি, আমরা এটা জানি। কিন্তু এগুলো যেহেতু বুলিয়ান ক্ষেত্রে এগুলো হচ্ছে কি 1। কেন 1 হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যদি এখানে একটু দেখি তাহলে সার্কিটটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যদি মনে হচ্ছে যে একটা সার্কিট দেওয়া আছে, এই লজিক সার্কিটটার মাধ্যমে সাধারণত বলা হচ্ছে যদি আমরা বিদ্যুৎটা এখান থেকে যাই, হয়তোবা এই গেট দিয়ে যদি যাই, তার মানে এখানে যদি যাই তাহলে বাতিটা কি জ্বলবে, অথবা এই গেট দিয়ে যদি যাই তাহলে বাতিটা জ্বলবে। আমি যদি আরেকটু এখানে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এর মানও 0, বি এর মানও 0, তার মানে আমার বাতিটা কি হবে না? জ্বলবে না। যদি এর মান 0, বি এর মান 1 হয়, যদি এর মান 0, বি এর মান হয়, অর্থাৎ এই তারটা যদি স্পর্শ করে তার মানে কি লাইটটা জ্বলবে। যে কোনো দুইটা থেকে একটা লাইন যদি স্পর্শ করে বাতিটা জ্বলবে। আর যদি দুইটা লাইনে দিই তারপরও কি করবে? বাতিটা জ্বলবে। তাহলে এই জন্য হচ্ছে সাধারণত অর গেট। অর গেটটাকে আরেকটু মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো, অর গেটে যদি কোনো একটা মান যদি 1 হয় তার মানে তার রেজাল্ট কত হবে? 1 হবে। আর যদি সবগুলো মান 0 হয় তাহলে সেক্ষেত্রে সে 0 বা 0 দেবে। তাহলে এইগুলো আমাদের অর গেট। তারপর আসো আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা কিসের কাজ করে বলেছিলাম? গুণের কাজ করে, তাই না? দেখো এ ইন্টু বি সমান সমান কত আসে? ওয়াই ইকুয়াল টু ইন্টু কত আসে? এ ইন্টু বি। তারপর আছে 0 0 0 দিয়ে গুণ করলে 0 0, তারপর 0 1 0 0 1 0 0, আমি যা বলছিলাম। তারপর 1 1 1। দেখো এখানে ওখানে দেখা গেল যে সবগুলোর মান যদি কোনো একটা যদি 1 থাকে তখন 1 আসে, এখানে বলা হচ্ছে না। সবগুলো যদি ইনপুট 1 হয় সেক্ষেত্রে 1 হবে, আর বাকি সর্বক্ষেত্রে 0 হবে। এখন যদি আমরা এটার ইয়েটা দেখি, ডিজাইনটা দেখি, তাহলে দেখো এর প্রত্যেকটা আমরা কি বলছে? এ আর এটা হচ্ছে বি, তার মানে হচ্ছে রেজাল্ট আসে কত? তখন আমাদের এ বিটা চলে আসে, তাই তো? তখন আমাদের চলে আসে কত? এ বি। এখন দেখো আমরা যদি এগুলো দেখাই এ ইন্টু বি, তারপর দেখো সেম আমরা যেটা বলেছিলাম, আমরা যদি এখন একটু সার্কিটটা দেখি তাহলে তুমি আর একটু ইজি হবে। এখানে বলা হচ্ছিল কি প্রত্যেকটার মান যদি 1 হয় সেক্ষেত্রে আমার কি করবে? কাজ করবে সার্কিটটা, ঠিক আছে? এখন দেখো এটার মানও 1, এটার মানও 1 হতে হবে, অর্থাৎ তারটা এখানে স্পর্শ করতে হবে, এখানে স্পর্শ করতে হবে, তার আমার লাইটটা জ্বলবে। এখানে দেখো এখানে যদি লাইট এতে আছে, এতে স্পর্শ করছে কিন্তু বিতে 0 আছে, তাহলে এতে কী করলো? স্পর্শ করলো, বিতে 0 হলো, তাহলে কি হবে না? আমার তো আর লাইনটা আর কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে কত কি থাকবে? লাইটটা আর কাজ করবে না, সেক্ষেত্রে এটা মানটা কী হবে? 0 হবে। আমরা সাধারণত গুণের ভাষা করি বা যেভাবে করি না কেন, সেটা কিন্তু আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে আমরা জিনিসটা খুব ইজিতে বুঝতে পারবো। সোজা কথা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে সাধারণত যদি কোনো একটার মান যদি 0 থাকে তার মানে কি রেজাল্ট কত হবে? 0 হবে। আর প্রত্যেকটা যদি 1 থাকে সেক্ষেত্রে এর মানটা কত হবে? 1। এখানে যদি আমরা সির জন্য আরেকটা ইয়ে করি তাও কি হতে হবে? ওই সিটু স্পর্শ করতে হবে। তার মানে এ 1 1 1, তার মানে প্রত্যেকটা 1 হলে সেক্ষেত্রে এটা কি হবে? বাতিটি জ্বলবে। কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা আলাদা, কোনো একটা 1 হলে তাহলে বাতিটা কি হচ্ছে? জ্বলে, তাই তো? এবার আসো আমরা নট গেটের ক্ষেত্রে। আমরা বলেছিলাম নট গেটে কয়টি ইনপুট আছে? আমরা যেটা বলেছিলাম নট গেটের ইনপুট একটা এবং আউটপুটও একটা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য হিসাবগুলোতে আমরা যদি দেখি সেখানে দেখা যাচ্ছে যে না, ইনপুট আমরা 2টা দিয়েছি, 3টা 4টা 10টা, যাই দরকার সেটা দেওয়া যায়। কিন্তু অ্যান্ড গেটের নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট। দেখো আমরা বলেছিলাম এ মানে হচ্ছে এ বার
আর শূন্য মানে ওয়ান, ওয়ান মানে হচ্ছে শূন্য। নট গেট নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা তিনটা মৌলিক গেটে চলে গেলাম। তিনটা মৌলিক গেটের মধ্যে কী ছিল? একটা ছিল অর গেট যেটা যোগের কাজ করে, আর একটা ছিল অ্যান্ড গেট যেটা গুণের কাজ করে, আর নট গেট তার উল্টা কাজ করে। এখন আসো যদি আমরা এসি যে নর গেট, তার মানে অর আর নট দুইটা গেটকে একসাথে করা হচ্ছে। আমরা যদি একটু সার্কিটটা দেখি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হব। দেখো এটা ছিল মূলত অর গেট, এর মাঝে এই গেট টুটা মানে হচ্ছে টোটালি নট গেটটাকে বোঝাচ্ছে। আমার কথাটা বুঝছো? তাহলে অর গেটটা যদি কোনো নট গেটের মাঝখান দিয়ে চলে যায় তাহলে সেটা কি হচ্ছে? নর গেট। ক্লিয়ার? আর এগুলো হচ্ছে কি এটা ইউনিভার্সাল গেট। তার মানে কি এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে কিন্তু একটা। দেখো এখান থেকে কিন্তু সেই আউটপুটটা হতো, তার মানে অর গেট হতো, যেহেতু এটা নট গেট লাগিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা হচ্ছে কি নর গেট। সেম কথাটা বুঝছো? এখন দেখো আমরা বলেছিলাম অর গেটের ক্ষেত্রে যদি কোনো একটা ওয়ান থাকে তার মানে রেজাল্ট ওয়ান হবে, আর যদি সবগুলোর মান শূন্য থাকে তখন শূন্য হবে। দেখো এখানে যদি আমি মানটা পাচ্ছি আর এখানের মধ্যে যখন আমি নট গেটটা দিয়ে দিলাম তার মানে এখানে শূন্য, এখানে ওয়ান, এখানে ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য, ওয়ান, শূন্য। এভাবে সাধারণত আমাদের সত্যক সারণীটা অথবা ট্রুথ টেবিলটা করা হয়। এটা হচ্ছে একটা ট্রুথ টেবিল আর এটা হচ্ছে সার্কিটটা। ক্লিয়ার? অর্থাৎ এই অর গেটের মাঝে যদি একটা নট গেট অবস্থান করে তার মানে সেটা কি হয়ে যাচ্ছে? নর গেট। তারপরে এসো আমাদের যে বিষয়টা নিয়ে আমরা বলবো অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কি হবে? অ্যান্ড গেটের সাথে যদি নট গেট দেওয়া হয় তার মানে কি নান গেটটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা বলেছিলাম যে বিষয়টা আগে আমরা সার্কিটটা দেখলে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। দেখো আমাদের কি করা হচ্ছে? অ্যান্ড গেট দুই বা ততোধিক কি থাকতে পারে? ইনপুট থাকতে পারে, বাট আউটপুট হবে একটা, আমরা সেম বলেছিলাম। আর নট গেটের একটা ইনপুট, একটা কি থাকে? আউটপুট থাকে। এখন দেখো অ্যান্ড গেটের সাথে কি করা হয়েছে? নট গেটটা করে দেওয়া হতে, এই জন্য এটাকে বলা হয় ন্যান্ড গেট। তখন এটা ন্যান্ড গেট হয়ে প্রবেশ করে। দেখো আমরা বলেছিলাম যে অ্যান্ড গেটের জন্য অর্থাৎ গুণের ক্ষেত্রে যদি কোনো একটা কি থাকে? শূন্য থাকে তার মানে সেটা শূন্য হবে, আর প্রত্যেকটা যদি ওয়ান থাকে সেক্ষেত্রে কি হবে? ওয়ান হবে। তার এরপরে দেখো এটাকে যখন আমরা উল্টাবো, নট গেটটা দিয়ে দিলাম এখানে, তখন শূন্যটা ওয়ান হলো, শূন্যটা ওয়ান, শূন্যটা ওয়ান, আর ওয়ানটা শূন্য হয়ে গেল। অর্থাৎ অর গেটের বিপরীত হচ্ছে কি অ্যান্ড গেটটা সাধারণত কাজ করে। অ্যান্ড গেটের গুণের মাধ্যমে কাজ করে আর অর গেটটা যোগের মাধ্যমে কাজ করে। দেখো আমরা এটা সাধারণত বুঝে গেলাম যে এটা হচ্ছে কি এটা সার্বজনীন গেটের মধ্যে দুইটা গেট, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে? এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা বলেছিলাম 7টা সাধারণত আমাদের পুরো বইতে তোমার 7টা কি আছে? সার্কিট আছে। তার মধ্যে আরও 2টা সার্কিট আছে, একটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর অর্থাৎ অরের সাথে এক্সক্লুসিভ এই বিষয়টা যোগ করা হয়। এখন এখানে সাধারণত যে বিষয়টা দেখো এক্সঅরের চিহ্নটা একটু আলাদা, এখানে যোগের পর একটা সাধারণত একটা বৃত্ত দেওয়া থাকে, তখন আমরা চিনব যে এটা এক্সঅরের একটা সত্যক সারণী করা হচ্ছে। এটাকে বলা হয় একটা ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করব। দেখো এখানে শূন্য শূন্য কত আসে? শূন্য হবার। কিন্তু এখানে বলা হচ্ছে এক্সঅরের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে জোড় বিজোড়ের কথা মনে আছে। ঠিক আছে? যদি কোনো রাশির মধ্যে যদি এ এবং বি বা সি যাই হোক প্রত্যেকটা যদি জোড় সংখ্যা হয়, যেখানে এখানে কয়টা এক আছে? 2টা, তার মানে এটা জোড়, এই জন্য শূন্য। এখানে কয়টা এক আছে? একটা, তার মানে কত? এখানে বিজোড় আছে, এজন্য এটা কি? 1। এখানে যদি ধরো 3টা যদি আমরা এভাবে এ বি সি ডি এভাবে যদি দেওয়া থাকতো, তখন আমরা যদি 0 1 0 1 এভাবে যদি পেতাম, তার মানে আমার যদি 3টা যদি 1 পেতাম তখন আমি এখানে 1 পেতাম। যদি 4টা 1 পেতাম তখন সেই ক্ষেত্রে আমরা এখানে কি পেতাম? শূন্য পেতাম। অর্থাৎ জোড় বেজোড়ের কথাটা মনে রাখবা শুধুমাত্র কি এক্সঅর গেটের ক্ষেত্রে। দেখো এক্সঅর গেটের ক্ষেত্রে শূন্য শূন্য, তারপরে আছে কত? এখানে বেজোড় সংখ্যা 1 আছে, এজন্য 1, বিজোড় সংখ্যা 1 1, জোড় সংখ্যা এজন্য জোড়। ঠিক আছে? তারপরে দেখো অর্থাৎ এইটাকে একটা শূন্য ধরা হয়, তার এই জন্য 2টা হচ্ছে তো শূন্য শূন্য একটা নির্দিষ্ট মান আছে। এক্ষেত্রে 2টে শূন্য যে জোড় ওই বিষয়টা না।
ঠিক আছে, আমরা সাধারণত 1 এর কথা বলা হয়েছে যে 1 যদি বিজোড় হয় তাহলে তুমি সেটা সেক্ষেত্রে 1টাকে আইডেন্টিফাই করবা। এখন দেখো XOR এর আমরা চিহ্নটা যদি দেখি, দেখো OR গেটটা ছিল তাই না, আমাদের OR গেটটা, তার OR গেটের সামনে আরেকটা দাগ দেওয়া হয়েছে, তখন আমরা এই সিম্বলটাকে বলি XOR গেট। ক্লিয়ার? দেখো XOR গেটের সিম্বলটা দেখো a প্লাস b ছিল, এটাকে আবার গিট্টু দিয়ে এখানে বলা হচ্ছে যে কি এটা হচ্ছে কি a XOR b। ক্লিয়ার? এখন দেখো এটাকে সাধারণত কি XOR বলা হলে, এখন আরেকটা আছে নাকি XNOR, তাহলে সেটা হচ্ছে কি এটার বিপরীত হবে, তাই তো? এখানে দেখো XNOR অর্থাৎ OR গেট XOR এর সাথে নট গেটও যুক্ত করে, অর্থাৎ XORটা নট গেট হয়ে যাচ্ছে, আমরা যে কথাটা বলেছিলাম তাই না। এখানে যদি বলা হচ্ছে দেখো আমাদের সিম্বলগুলো সেম XOR 0 0 0 বিজোড় সংখ্যা মানে 1, বিজোড় সংখ্যা মানে 1, জোড় মানে পেয়েছে কত 0, আর এখানে 0 আছে এখানে 1, যেহেতু নট গেটটা দিয়ে দেওয়া হয়েছে সেম আমরা যেই কথাগুলো বলেছিলাম একই কথা, 0 মানে 1 নট গেট দিয়ে সেটাই করা হচ্ছে। দেখো এখানে সব ঠিক আছে আমাদের, এই যে দেখো XOR আমরা চিহ্নটা দিয়েছিলাম আর এখানে নট গেট দিয়ে এই 0টা মানে হচ্ছে গেটটা দিয়ে দেওয়া মানে হচ্ছে এটা একটা নট গেটের সিম্বল। তার মানে কি আমরা এই সিম্বলগুলোর সাথে ক্লিয়ার। দেখো X এখানে উপরে দিয়ে আর একটা দাগ আছে, এটা হচ্ছে বার, এটাকে বলা হচ্ছে কি বার। ঠিক আছে, তোমরা যখন এগুলো আরো বারবার করবা তখন খুব ক্লিয়ারলি বুঝে যাবে। এখন দেখো আমাদের টোটাল যে ইয়েগুলো আছে, আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এখন 7টা বিষয়টা তুমি কমপ্লিট হয়েছো কিনা, এটা কিসের মনে আছে? এটা কিসের কাজ করে? এটা গুণের কাজ করে। এটার নাম কি? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? একটা ইউনিভার্সাল গেট হচ্ছে, তার মানে সেটা কি হচ্ছে? নান গেট। ক্লিয়ার? অ্যান্ডের সাথে নট গেটার, এটা নান গেট। তারপর যদি আমরা দেখি এটা কি গেট, এটা হচ্ছে একটা অর গেট, তাহলে অর গেটের সাথে যদি নট গেট যুক্ত করা হয় নর গেট হয়ে যাচ্ছে, একটা নট গেট যুক্ত করা হয়েছে, তার মানে আমরা এই সিম্বল এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, আর এটা যে সিম্বলটা এটা তো নট গেট, আমরা বলেছিলাম নট গেটটাকে এইভাবে করা যায়, এই সিম্বলটা দিয়ে সাধারণত আমরা নট গেটটাকে আইডেন্টিফাই করি। এখন এই সিম্বলটা যদি না দাও এটার আরেকটা নাম আছে বাফার গেট। ঠিক আছে, এটা সাধারণত আমাদের সার্কিটে খুব একটা ব্যবহার করা হয় না, তবে কিছু কিছু বইতে এই বাফার গেটটা দেওয়া আছে। বাফার গেট যদি ধরো এই সিম্বলটা যদি না থাকে, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এই সিম্বলটা না থাকে তখন সেক্ষেত্রে এখানে এ আছে, সরাসরি এ হবে, 1 থাকলে 1। বাফার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। যেমন আমাদের যদি বলা হয় অনেক ক্ষেত্রে আমরা যখন ইউটিউবে যাই তখন এটাকে কি হচ্ছে? ব্রাফিন হচ্ছে, মানে ঘুরতেছে, এটা আসলে কোনো কাজ করছে না, আমার যে আউটপুট সেটা সে দিতে পারছে না, তার মানে সে যাই আছে তাই আছে। ঠিক আছে, এখন দেখো এই যে এগুলাই হচ্ছে কি এই নট গেটটাকে দিয়ে এগুলোকে বলছে, এগুলার মাঝে এই গেটটা দিয়ে দেওয়া হলে এগুলা কি হচ্ছে অর্থাৎ অ্যান্ড গেটের সাথে অর্থাৎ নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলো, অ্যান্ড গেটের যে মানটা সেটা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে সেটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, আর এটা হচ্ছে নর গেট। তারপর আরও দুইটা গেট আছে, এটা হচ্ছে কি XOR গেট। এই দেখো অর গেট আছে না, অর গেট সাথে আরেকটা লাইন, এখানে যদি অর গেটের সাথে আমি আরেকটা লাইন দিয়ে দিই তখন এইটা এই সিম্বলটাকে আমরা কি বলবো? XOR গেট। আর XOR এর মাঝে যদি আমরা একটা ফোঁটা দিয়ে দিই, দেখো এখানে একটা গিট্টু দিয়ে দিই, তখন হচ্ছে কি XNOR গেট। তাহলে দেখো আমরা প্রত্যেকটা গেটগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না? ক্লিয়ার সবাই? এখন আমরা যে কোনো ধরনের সিম্বল দেখতে বা যা কিছু দেখি তাহলে আমরা সেটা কি করতে পারবো? খুব সহজে বুঝতে পারবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।